আজ সকালবেলা উঠেই বাজারে গিয়েছিলাম, কারণ ঘরে সেরকম একটা সবজি ছিল না। বাজারটা খুবই কাছে, খুব একটা দূর নয়, তাই বাজার বসতে বসতেই বাজারটা করে এলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না করে দিতে হবে, মেয়েকে টিফিন গুছিয়ে দিতে হবে, সেই কারণে। তা ওরা ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে থাকতে থাকতেই আমি বাজারটা করে এসেছি। তারপরে তোমাদের দাদাভাই ওঠার সঙ্গে সঙ্গে একটু চা করে দিলাম, তোমাদের দাদাভাইয়ের চা খাচ্ছে, আমি ততক্ষণে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিতে বেশ সময় লাগে, কারণ গুছিয়ে ঝাড় দিতে হয়, এটা ওটা সরিয়ে তারপরে ঝাড় দিতে হয়, সেই কারণে সময় লেগে যায়। কিন্তু কিছু করার নেই, বাসি ঘরে তো ঘরটা ঝাড় দিতেই হবে। বাসি ঘরে অন্য কাজ করা সম্ভব না, মানে রান্নার কাজ কিছু করি না, সেই কারণে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। পরে আবার যখন মুছবো, ঘর মুছবো, তখন ভালো করে ঝাড় দিয়ে নেব। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আর এই দেখো, ঝাড় দেওয়া যেন আর শেষ হয় না, কি করব বলো তো। মানে একটা ঘর স্টার্ট করলে সমস্ত ঘরই ঝাড়টা দিতে হয়। এদিকে দেরি হয়ে যাচ্ছে রান্নার, কিছু করারও নেই, ঝাড়টা না দিয়ে রান্নাঘরেও যাওয়া যাবে না। তাই সেই কারণে একবারে সব গুছিয়ে নিয়েই রান্নায় বসবো। ঝট করে যে তরকারি হয়ে যায় সেই তরকারিটাই করব। ঝাড়টা দেওয়া হয়ে গেলে বেশ একটা কাজ কমপ্লিট হয়ে যায়, তাই তাড়াহুড়ো করেই দিচ্ছি। পরে আবার বেলা করে সবাই অফিসে চলে গেলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর অনেক সবজি নিয়ে এসেছি, কোন সবজি করব সেটাই ভাবছি। যাকে যেটা দেখব খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই সবজিটাই করে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাইকে একটু সিদ্ধ করে দিলেই আর একটা ডিমের অমলেট দিলেই তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যায়, সেরকম কিছু লাগে না। তাই দেখো, কিছু বাসন আমি সকালবেলা ধুয়েছিলাম, এখন আবার কিছু বাসন রয়েছে, সেগুলো একটু ধুয়ে নেব, তারপরে রান্না বসিয়ে দেবো। একটু মোটামুটি হালকা পাতলা সবজি, একটু সবজিটা আমি একটু পছন্দ করি, ওরা অত পছন্দ করে না। আমার একটু সবজি হলে মাছ মাংস কিছু লাগে না, আমার সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তাই একটু সবজি করি, আমার দৌলতে ওরাও খায়। মেয়ে তো একদম সবজি খেতে চায় না, শুধু ডিম মাছ মাংস। মাছ খুব একটা পছন্দ করে না, ডিম আর মাংসই খুব একটা খায়। আবার ইদানিং আবার দেখছি ডিম খেতে চাইছে না, বলছে ডিম আর ভালো লাগছে না, মাছ নিয়ে এসো বা মাংস। মাংস তো সবসময় সম্ভব না, নিয়ে আসলেও করাটাও খুব মুশকিল, তাড়াহুড়ো করে করা যায় না, মাংস ভালোও হয় না খেতে। সেজন্য সকালের দিকে মাংস মাছের দিকে খুব একটা যাই না, যা করি বিকেলেই করি। তাই দেখো সবজি বসিয়ে দিলাম, তারপর সবজি বসিয়ে দিই, তোমাদের দাদাভাইকে একটু ভাতে সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে দিয়েছি, আর একটু ডাল সেদ্ধ দিয়েছি, ব্যাস তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে গেছে। মেয়েকেও একটু পনিরের তরকারি করে দিয়েছি, সে টিফিনও নিয়ে গেছে, খেয়েও গেছে। এইবার আমার জন্য তৈরি হচ্ছে তরকারিটা, তারাও খাবে বিকেলবেলায়, তো আমি তো দুপুরে খাবো, ওরা বিকেলে খাবে। তো রান্নাবান্না সেরে এইবার যাব স্নানে। স্নান করে চলে এসেছি। এখন শীতকালে একটা বাড়তি কাজ, তবে এখন ঠান্ডাটা বেশ কমে গেছে, তাও সাবান দিলে না মুখটা একটু টানে, স্কিনটা একটু টানে, তখন একটু ক্রিম দিতে হয়। এবার ক্রিম টিম দিয়ে এবার খেতে বসে যাব। আজকে বেশ বেলা হয়ে গেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও বলো, মন্দ লাগলেও বলো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে কিছু আমার বান্ধবী আর আসার কথা আছে, তা যাই হোক, ওদের সঙ্গে যদি ব্লগ করি তোমাদেরকে সেগুলো শেয়ার করব। বিকেলের দিকে আসবে বলেছে, তো আজকের মতো আসি, কালকে আবার দেখা হবে, টাটা।